ফুলের কারণ ভোরে সে চুপি চুপি বলে যায় তোমায় আমার সারাটি হৃদয় নীরবে জড়াতে চায়। এসো হে এসো হে ফাল্গুন চলে গিয়েছে, তাতে কি হয়েছে? আমি নাহিদা নিলাম ফাল্গুনের একটি ব্লগ নিয়ে চলে আসলাম। সমস্যা নেই, ফাল্গুন চলে গেলেও, কারণ আবার তো ঘুরে ফিরে ফাল্গুন আসবেই প্রতি বছর। তো এই বছরে আমি ফাল্গুনে এসেছিলাম কোথায় সেটা কিন্তু আমি কারোর সঙ্গে শেয়ার করতে পারি নাই, কারণ আমি অনেক দিন হয়ে গেল হচ্ছে আমার মানে মাথায় ছিল না আমি যে ফাল্গুনের একটি ব্লগ করেছিলাম। তো ব্লগ বলতে আসলে ফাল্গুনে আমি কোথায় এসেছি সেটাই আর কি। তো ফাল্গুনে কোথায় এসেছি সেটা জানতে হলে তো তোমাদের আমার ব্লগটা দেখতে হবে, তাই না? তো আমার ব্লগটা দেখার জন্য তোমাদের কোথায় যেতে হবে? তো তোমাদের যেতে হবে কিন্তু আমার হচ্ছে ইউটিউব চ্যানেল নাহিদা নীলাতে, এবং হচ্ছে ফেসবুক পেজ চ্যানেলে হচ্ছে নাহিদাস কালেকশানে। তো চলো, কোথায় এসেছি এসেছি বলতে মানে এসেছিলাম, সেটা হচ্ছে ফাল্গুনের আগে আহসান মঞ্জিল, পুরান ঢাকার, আমাদের পুরান ঢাকার আহসান মঞ্জিল। তো আহসান মঞ্জিলের আশপাশ দিয়ে আমি পুরান ঢাকায় বহুবার এসেছি, কিন্তু এটার ভিতরে আমার আসা হয় নাই। তাই এবার আমার ইচ্ছা হলো, যেহেতু আমি ফাল্গুনে একটুখানি ছবি তুলব, তো একটু ছবি তোলার জন্য যেহেতু আমার খুবই মন চাচ্ছিল, এবং সেটার জন্য ভালো একটা প্লেস আমার খুবই ইচ্ছা ছিল যে কোথায় করলে ভালো হবে। তো যেহেতু আমি আহসান মঞ্জিল কখনোই আসি নাই, না, আরও একবার এসেছিলাম, সেটা আমি অনেক বছর আগে। তো ভালোভাবে দেখার জন্য এবং ছবি তোলার জন্য আমার মনে হলো যে আহসান মঞ্জিল এবার আমি আসব। তো সেটার জন্য চলে আসলাম আহসান মঞ্জিল। তো আহসান মঞ্জিলে এসেছি, সেখানে কি শুধু ছবি তুলবো? ছবি তো তুলবো না, তাই না? তো ছবি শুধু তুললে হবে না, সেখানে একটু ঘুরে দেখতে হবে, কারণ হচ্ছে আমি আগে কখনো ঘুরে পুরাটা দেখিনি। তো চলো, আমি দেখবো, সঙ্গে তোমরাও দেখবে। আমি এত ডিটেলসে বলবো না, কারণ হচ্ছে আমি এতটা ডিটেলসে বলার জন্য এই আহসান মঞ্জিলে আসি নাই। তো আমি যেহেতু এসেছি ছবি তোলার জন্য, মেন উদ্দেশ্য সেখানে আমি আগে ছবিটাই তুলবো, তাই না? তো ছবি তোলার জন্য যাচ্ছি এবার ভিতরের অংশটায়, তার সঙ্গে দেখব। তো তার আগ দিয়ে বাহির থেকে আমি একটু একটু ছবি তুলে নেই। তো ছবি তোলার জন্য আসলেই আহসান মঞ্জিল একদম পারফেক্ট একটা জায়গা। তো আহসান মঞ্জিলের ছবিগুলা আমার খুবই ভালো এসেছে, কারণ আমার কাছে এই যে আহসান মঞ্জিলের পুরনো বিল্ডিংয়ের রংটা এত ভালো লেগেছে, এবং এটার কথা আমি আর কি বলবো, এটার কথা তো মোটামুটি সবাই জানে। এই স্থানটা কিভাবে এসেছে, কখন এসেছে, কী ধরনের, তো সেটার ডিটেলস আর আমি না বলে এবার হচ্ছে আহসান মঞ্জিলের পুরোটা অংশ একটু একটু করে আমি দেখি, তার সঙ্গে তোমরাও দেখো। তো যাচ্ছি পিছন সাইডটা দিয়ে আস্তে আস্তে করে ভিতরে। তো এবার চলে আসলাম ভিতরের অংশটায়। তো যেহেতু ভিতরের অংশে এসেছি, আরও কিছু ছবি তুলে নেই। তো যারা যারা এখনও আহসান মঞ্জিল দেখো নাই, বা এখনও দেখার ইচ্ছে, বা এখানে গিয়ে ফটোশ্যুট করার ইচ্ছে, তারা কিন্তু চলে আসতে পারো। তো আহসান মঞ্জিলের সৌন্দর্য আসলে বলে বোঝানো যাবে না যদি কেউ সামনে থেকে না দেখো। তো হঠাৎ যেহেতু আমার মনে হলো যে আমি একটু ছবি তোলার জন্য যাই এবং দেখি, তো আমার সেই ২টা আশাই পূরণ হলো। ছবি তোলাও হলো এবং দেখাও হলো। ছবিগুলো অনেক সুন্দর এসেছে, এবং হচ্ছে দেখতেও আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি এসব হচ্ছে প্রাচীন জিনিস, আদি যুগের জিনিসগুলো আমি আসলে খুবই পছন্দ করি। আমি ডিটেলসে সব কিছু না বললেও আমি কিন্তু আমার মনের ভিতর, আমার অন্তরের ভিতর ডিটেলসটা আমি নিয়ে নিয়েছি। তো এবার আস্তে আস্তে করে নিচের অংশটায় ছবি তোলা শেষ, এবং ভিতরের অংশটায় হচ্ছে মোটামুটি ছবি তোলার মানে মোটামুটি শেষ। ভিতরে কিন্তু ছবি তোলা যায় না, সেজন্যই আমি বললাম যে মোটামুটি ছবি তোলা শেষ। আসলে ভিতরে ১টা ২টা ছবি জাস্ট আমি তুলেছি, আর হালকা একটু ভিডিও করেছি, কারণ ভিতরে ছবি তোলা নিষেধ। তো আর ভিডিও তো আরও আগেই নিষেধ, তাই না? তাও আবার সেটা মোবাইল দিয়ে, শুধু নো ক্যামেরা।
তো এটা হচ্ছে আমি যতটুকু ফেস করেছি আমি জানি। আর বাকিটা আমি জানি না সবাই নিতে পারে কিনা, এবং হচ্ছে এখানে হয়তোবা অনুমতি নিয়ে দেন হচ্ছে ক্যামেরা ইউজ করা যায় ফটোশ্যুটের জন্য। তো যাই হোক, আমি যেহেতু আমার এত প্রফেশনাল ফটোশ্যুট করার জন্য আমি আসি নাই, সেজন্য আমি আর অনুমতি না নিয়ে বা আগে থেকে প্রসেসিং না করে আমি জাস্ট দেখতে এসেছি, এবং আমার মোবাইলটা দিয়ে যথেষ্ট পরিমাণের ভালো ছবি আমি ভিতরে তোলার জন্য পেয়েছি। আর বাহিরের অংশটায় সেটা কিন্তু ক্যামেরা দিয়েই তোলা যায়। তো টুকটুক করে এবার হচ্ছে দোতলায় আমি উঠছি। এভাবে ধাপে ধাপে আমি প্রত্যেকটা তলা ভালোভাবে ঘুরে দেখেছি। তো শুরু থেকেই বলেছি আমি আসলে প্রাচীন জিনিস একটু বেশি পছন্দ করি। তো সেটার জন্যই আমার প্রাচীন জিনিসগুলোতে গেলে আমার ভালো লাগে। হয়তোবা আমি একটু সেকেলে, তাই না? তো শুধু সেকেলের জন্য নয়, এটা মোটামুটি আমরা বাঙালি সবাই মোটামুটি পছন্দ করি আমাদের ঐতিহ্যর যা জিনিস আছে সেগুলো দেখতে। তো এসে পড়লাম হচ্ছে আহসান মঞ্জিলের বৈঠকখানায়। তো বৈঠকখানায় এসে একটু আমি মানে রেস্টখানা আরকি, যেটা বর্তমানে সবাই কম বেশি এখানে এসে বসে রেস্ট নিতে পারে। তো সেখানে এসে একটু রেস্ট নিচ্ছিলাম। তার সঙ্গে কিছু আবার এখানেও ছবি তুললাম, রং-ঢং করলাম, যেটা বলতে আরকি একটু ভিডিও করলাম। নিজের জন্য মানে নিজের তৃপ্তি পাওয়ার জন্য, স্মৃতি ধরে রাখার জন্য। আমি এইসব মানে এই ধরনের স্মৃতি আমার কাছে রাখতে আমি পছন্দ করি। কারণ এই ধরনের স্মৃতি আমাকে খুব টানে। তো এবার হচ্ছে আহসান মঞ্জিলের সামনের অংশের যে সৌন্দর্যটা, এটা সামনের অংশ বা পেছনের অংশ আমি জানি না। বাট এটা হচ্ছে সদরঘাট, তার মানে সামনের অংশটাই সদরঘাটের সাইডে এই অংশটা আমি দেখছিলাম ভিতর থেকে। আমার এত ভালো লাগছিল এবং ছবিগুলাও তুলছিলাম। তো ছবি তোলার জন্য যতটা আমি মানে প্রিপারেশন নিয়ে এসেছিলাম, তার থেকেও আমি এই আহসান মঞ্জিল ঘুরে দেখার প্রিপারেশন বেশি নিয়েছি। তবে সেটা হচ্ছে আহসান মঞ্জিল আসার পর। তো আহসান মঞ্জিল কিভাবে আসবে সেটার ডিটেলসটা তোমরা জেনে নাও। এখানে আসতে গেলে তোমাদের সবার আগে আসতে হবে পুরান ঢাকায়। তো পুরান ঢাকায় হচ্ছে সদরঘাটের পাশেই হচ্ছে আহসান মঞ্জিল, একদম সহজভাবে বলে দিলাম। কেউ যদি চাও যে বাসে করে আসবে, তারা হচ্ছে তোমরা চাইলে হচ্ছে ভিক্টোরিয়া পার্ক বা বাহাদুর শাহ পার্ক বলে, সেখানে এসে হচ্ছে কোনো একটা রিক্সা অথবা একটু হেঁটেও চলে আসতে পারবে এই আহসান মঞ্জিল। আর খুব সহজভাবেই আমি বললাম। তো এই সহজভাবে আসার কথা বললাম, চাইলে সবাই চলে আসবে। আর যারা বরিশাল যাও তাদের জন্য তো আরও সহজ। বরিশাল, চাঁদপুর তারা সদরঘাট চিনো, সেখান থেকে একটু কয়েক হচ্ছে মানে ধাপ হাঁটলেই পেয়ে যাবে এই আহসান মঞ্জিল। তো আহসান মঞ্জিল পুরান ঢাকার, সেটা সম্পর্কে কিছুই তো বললাম না। তো চলো না একটু বলেই দেই। তো এইভাবে আমি প্রত্যেকটা জায়গায় একটু একটু করে ছবি তুলেছি এবং আমি ভিডিও করেছি আমার মন মতো করে। আমি পুরাটা অংশই হচ্ছে উপভোগ করেছি। তো যারা আসতে চাও তারা কিন্তু ছবি তোলার জন্য আসতে পারো এবং ঘুরে দেখার জন্য খুব সুন্দর পারফেক্ট একটা জিনিস। কারণ হচ্ছে আমাদের প্রাচীন, আমাদের ঐতিহ্য, এটা সম্পর্কে আমাদের মোটামুটি সবারই জানা দরকার। তো এই হচ্ছে আমার আহসান মঞ্জিলের একটি ফাল্গুনের ব্লগ ছিল। ব্লগ বলবো না, ফাল্গুনে একটি ফটোশ্যুট করেছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো অনেক দিন পর শেয়ার করার জন্য আসলে আমি কি বলবো, সরি, বাট সরি বলারও কিছু নাই। কারণ হচ্ছে সবসময় যে সাথে দেখতে হবে ফাল্গুনে কী করেছিলাম, কোথায় গিয়েছিলাম, সেটা না দেখে একটু দেরি করে দেখলে সমস্যাটা কী, তাই না? তো এই হচ্ছে আমার আজকের আহসান মঞ্জিলের সম্পূর্ণ ঘোরাঘুরি, ছবি তোলা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং একটি করে ভালো কাজ করো। আল্লাহ হাফেজ।